প্রিয় পাবনাবাসী, আমরা বলেছিলাম যারা আমাদের সর্বনাশ করেছে, মহান আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমরা তাদের কারো উপর প্রতিশোধ নেব না। আমরা আমাদের কথা রেখেছি, আমরা প্রতিশোধ নেই নাই। তবে এও বলেছিলাম শহীদ আহত পরিবার এবং ব্যক্তি তারা যদি আইনের আশ্রয় নেন, আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব। কিন্তু সাবধান করে দিয়েছিলাম কাউকে মিথ্যা মামলার আসামি বানাবেন না। একটা নিরাপরাধ মানুষকে আপনার মামলার আসামি বানাবেন না। যদি বানান, আল্লাহর দরবারে দায়ী থাকবেন, জামাতে ইসলামী আপনাদের সাথে থাকবে না। আপনারা আসলে খুশি হবেন, আমাদের 8টা মামলা এমন আছে, আসামি মাত্র একজন। আমরা দ্বিতীয়জন দোষী খুঁজে পাই, আরেকটা নাম দিব কিভাবে? কিন্তু সেই আসামির পাশাপাশি অনেকে মামলা করেছেন, একই মামলায় 800-900 আসামি। হয় না এই ধরনের মামলা? সাধারণ মানুষকে হয়রান করা হয়েছে। কষ্ট হলো আমাদের বেশি, ক্ষতি হলো আমাদের বেশি, প্রতিশোধ নিলে আমরা নাকি সবার চাইতে বেশি। আমরা যারা সবর করলাম, বাকিরা সবর করতে পারলো না কেন? 6 তারিখ থেকে অনেকে কপাল কিসমত বানানোতে লেগে গেলেন। হালাল নয়, হারাম পথে মানুষকে কষ্ট দিয়ে, মানুষের কাছ থেকে জোর করে চাঁদা আদায় করে, আবার কি কি জানি কোন কোন জায়গা দখল করে। ওই দখলের জায়গাগুলোর নাম বললে অনেকে আবার গুছা করে। জায়গা দখলে রাখবে কিন্তু নাম বললে গুছা করবে। আমি দখল করেছি তো আপনি আমার নাম বলবেন কেন? সম্মানিত ভাইয়েরা, এটা ভালো লক্ষণ নয়। তাহলে 15.5 বছরের দুঃখ দিকে আপনি যে মজলুম হলেন, নির্যাতিত হলেন, এখান থেকে শিক্ষা আপনি কি নিলেন? কেন আপনি মজলুম হয়ে এখন জালিমের ভূমিকায় অবতীর্ণ হবেন? মজলুম তো মজলুমের দুঃখ বোঝার কথা। আমরা চেষ্টা করছি সেই দুঃখগুলো বুঝার, দুঃখ গুছানো, মানুষের পাশে থাকা। পাবনাবাসী, আমাদের অঙ্গীকার খুব বেশি নয়, স্পষ্ট। আমরা বলেছি চাঁদা আমরা নিব না। আল্লাহ যদি জনগণের ভালোবাসায় আমাদেরকে সরকার গঠনের সুযোগ দেন, তাহলে চাঁদাওয়ালাদের হাত বন্ধ করে দেব। দুর্নীতি আমরা করব না এবং দুর্নীতিকে আমরা প্রশ্রয় দেব না। এই দুই ভাইয়েরা এখন চিন্তা করবে, হায় হায় আমাদের কি হবে? আরে ভাই, তোমাদেরও ভালো হবে। কিভাবে ভালো হবে? হারাম পথে তোমরা যখন রুটি করো, ভিতরের মধ্যে অশান্তির আগুন জ্বলে। আমরা তোমাদেরকেও শান্তি দিতে চাই, আমরা 18 কোটি মানুষেরও শান্তি চাই। এই জন্য তোমাদের হাতেও হালাল রুজির কাজ আমরা তুলে দেবো ইনশাআল্লাহ। ভালোবেসে আদর করে দরদের সাথে এই কাজ করবে। তোমরাও বেঁচে যাবো, আমাদের মজলুম জাতিটাও বেঁচে যাবে। সেদিন তোমরা সম্মানের সাথে 10 জনের মতো বসবাস করবা, আনন্দের সাথে থাকবা, মাথা উঁচু করে চলবা। কেউ তোমাদেরকে ওরকম কোনো অভিনয় অভিযুক্ত করবে না। আমরা বলেছি সমাজে ন্যায় বিচার কায়েম করা আমাদের অঙ্গীকার। অঙ্গীকার এই কারণে আজকে এখানে দাঁড়িয়ে যে কথা বলতে পারছি, আর আপনারা যে এখানে এসেছেন, যাদের ত্যাগের কারণে এসেছি, তাদের স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস। আমরা সারা সমাজের সর্বত্র ন্যায় বিচার চাই। আমরা শহীদদের সেই বোঝা কাঁধে করে ফেরি করছি। আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিলে, সামর্থ্য দিলে সকলের জন্য সমান ন্যায় বিচার নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। একজন সাধারণ মানুষ যে অপরাধ করলে আইনের আওতায় তাকে আনা হবে। দেশের প্রেসিডেন্ট একই অপরাধ করলে তার চোখ এবং মুখের দিকে তাকানো হবে না, তাকেও আইনের আওতায় আনা হবে। এর নাম হচ্ছে ন্যায় বিচার। সেই ন্যায় বিচারটা আমরা নিশ্চিত করতে চাই। এতে যদি গরম ভাতে বিলাই বেজার হয়, আমাদের কিছু আসা যায় না। প্রিয় দেশবাসী, বাংলাদেশ একটা স্বাধীন দেশ, 18 কোটি মানুষের দেশ। স্বাধীনতার 54 বছর আমাদের মান মর্যাদা অন্য জায়গায় বন্ধক রাখা হয়েছিল, অন্য দেশের কাছে বন্ধক রাখা হয়েছিল। আমরা সাফ জানিয়ে দিচ্ছি, এখন থেকে আধিপত্যবাদের ছায়া চিহ্ন বাংলাদেশে রাখা হবে না।
আল্লাহ ছাড়া আমরা কাউকে পরোয়া করব না। পরোয়া করব শুধু পরওয়ারদিগারকে, আর কাউকে পরোয়া করার কোনো প্রশ্নই উঠে না। বাংলাদেশে মুক্তিকামী মানুষের উত্থান দেখে কারো কারো গাত্রদাহ শুরু হয়েছে, তারা ফুসফাস করা শুরু করেছেন। তাদেরকে পরিষ্কার করি, ভাই বন্ধু হয়ে থাকো, ভাই হয়ে থাকো, আমাদের যে প্রতিবেশী হয়ে থাকো, আমরা তোমাদের কোনো আভ্যন্তরীণ ব্যাপারে নাক গলাতে চাই না। মেহেরবানি করে আমাদেরও আভ্যন্তরীণ ব্যাপারে আপনারা নাক গলাতে আসবেন না। অনেক গলিয়েছেন, সর্দিটা এখন সামলাম, এখন নাকটা একটু পরিষ্কার রাখেন। প্রিয় ভাবনাবাসী, এই সব কিছুর জন্য একটা পরিবর্তন দরকার। বস্তা পচা রাজনীতিতে বলা দরকার তোমাকে লাল কার্ড। আপনারা পাবনা থেকে লাল কার্ড দেখাতে পারবেন? মোবারকবাদ। এর জন্য প্রয়োজন একটা অর্থবহ সংস্কারের প্রস্তাবনা পাশ করার জন্য হবে গণভোট একই দিনে। সুতরাং আমাদের প্রথম ভোটটা হবে ইনশাআল্লাহ গণভোটে হা। গণভোটে কি বলবেন? আরো জোরে বলেন, কি বলবেন? আপনার প্রত্যেকটি ব্যক্তিকে হা বলার জন্য উৎসাহিত করবেন। গণভোটে হা বলা মানে হচ্ছে আজাদি, না বলা মানে হচ্ছে গুলামি। আমরা আজাদি চাই না গুলামি চাই? অতএব হা ভোট হবে আজাদির পক্ষে ইনশাআল্লাহ। দ্বিতীয় ভোটটা হবে সরকার গঠনের জন্য। হা ভোট যদি জয়ী হয়, সরকার গঠন সফল হবে ইনশাআল্লাহ। আর হা ভোট যদি কোনো কারণে আল্লাহ না করুন পরাজিত হয়, সরকার গঠন করে কিছুই হবে না। ওই আবার ফেসিবাদ, আমরা সেই ফেসিবাদ চাই না। আমরা একা নই, এই দেশের শাসন ব্যবস্থা হাতে নিয়ে আমরা মজা লুটতে চাই না। আমরা এটাকে মজা লুটার কোনো ইন্ডাস্ট্রিও মনে করি না, বরঞ্চ এটা দায়িত্বের গুরুভার বোঝা। সেই বুঝে আমরা 10 মিলে একসাথে বহন করতে চাই। এই জন্য আমরা 10টা দল আল্লাহর উপর ভরসা করে ঐক্যবদ্ধ হয়েছি। এই 10 দল মানেই বাংলাদেশ। আপনারা প্রিয় বাংলাদেশের পক্ষে শক্ত অবস্থান নেবেন, শিওর নেবেন আপনারা? আলহামদুলিল্লাহ।